নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। চলতি বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর মেগা ম্যাচে মিশরের বিরুদ্ধে 2-0 গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করার পাশাপাশি ম্যাচে গোলও পেয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। কিন্তু ম্যাচ শেষের বাঁশি বাজতেই মাঠের ভেতরে কান্নায় ভেঙে পড়েন এই ফুটবল তারকা। ম্যাচ জিতেও কেন এই কান্না? শেষ পর্যন্ত নকআউট পর্বের এই রুদ্ধশ্বাস লড়াই শেষে নিজেই সেই রহস্য খোলসা করলেন আর্জেন্টাইন কিংবদন্তি। আসলে ম্যাচের 21 মিনিটে একটি পেনাল্টি মিস করে বসেন লিওনেল মেসি। তার নেওয়া শটটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া করে আর্জেন্টিনা। পরবর্তীতে 83 মিনিটে গোল করে দলকে সমতায় ফেরালেও প্রথমার্ধের সেই পেনাল্টি মিসের আফসোস এবং দল বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার চরম আশঙ্কা কিছুতেই মাথা থেকে বের করতে পারছিলেন না এলএমটে। মিশরের বিরুদ্ধে এই গোলের সৌজন্যে চলতি বিশ্বকাপে মেসির গোল সংখ্যা দাঁড়িয়েছে 8-এ। তবে পেনাল্টি মিসের যন্ত্রণা থাকলেও দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতায় গর্বিত অধিনায়ক। বিশ্বকাপের নকআউটে আর্জেন্টিনার কাছে 2-0 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হেরে বিদায় নিয়েছে মিশর। তবে এই হারের পর রেফারি এবং বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার বিরুদ্ধে ম্যাচ চুরির বিস্ফোরক অভিযোগ তুললেন মিশরের কোচ হোসাম হাসান। তার সাফ দাবি, লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে বিশ্বকাপে টিকিয়ে রাখতে পরিকল্পিতভাবে মিশরকে হারানো হয়েছে। সাংবাদিক বৈঠকে ক্ষোভ উগরে দিয়ে হাসান বলেন, তাদের সঙ্গে অন্যায়ভাবে প্রতারণা করা হয়েছে। পেনাল্টি ও গোলের ক্ষেত্রে রেফারি তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছেন, এমনকি ভার পরীক্ষাও করেননি। এই ম্যাচটা আসলে চুরি করা হয়েছে। সরাসরি মেসি ও ফিফার আঁতাতের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ওরা বোধহয় চায় মেসি আরও কিছুক্ষণ খেলুক এবং বিশ্বকাপ জিতুক। আর্জেন্টিনা সব বিভাগে ফিফার সাহায্য পাচ্ছে। রেফারিংয়ের এই পক্ষপাতিত্ব প্রতিবাদে হাসান স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি এই বিশ্বকাপের আর কোনো ম্যাচই দেখবেন না। 2027 সালের এশিয়া কাপের আসর বসতে চলেছে বাংলাদেশে। সরকারিভাবে এখনো চূড়ান্ত ঘোষণা না হলেও এশিয়ান ক্রিকেট কাউন্সিল বাংলাদেশকেই আয়োজক দেশ হিসেবে বেছে নিতে চলেছে বলে জানা গেছে। একটি আন্তর্জাতিক ক্রিকেট ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী 2027 সালের 18 জুন থেকে 4 জুলাই পর্যন্ত এই মহাদেশীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। এশিয়া কাপ আয়োজনের প্রাথমিক প্রস্তুতি হিসেবে ঢাকার মিরপুর, চট্টগ্রাম এবং সিলেট এই 3টে স্টেডিয়ামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে ভাবা হচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিরাপত্তা বিষয়ক কমিটির চেয়ারম্যান সৈয়দ ইব্রাহিম আহমেদ জানিয়েছেন, এসিসি ইতিমধ্যেই এই 3টি ভেন্যুর বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বগুড়াকে নিয়ে ভাবনাচিন্তা থাকলেও উপযুক্ত পরিকাঠামোর অভাবে আপাতত ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের ওপরই জোর দেওয়া হচ্ছে। উল্লেখ্য, বাংলাদেশের শেষবার এশিয়া কাপ হয়েছিল 2016 সালে। দীর্ঘ 11 বছর পর ফের দেশের মাটিতে এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করতে বিসিবি পুরোপুরি আত্মবিশ্বাসী। অধিনায়ক হিসেবে প্রথম 5 ম্যাচে এখনো জয়ের মুখ দেখেননি শ্রেয়স আইয়ার। আর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি20 ম্যাচে লজ্জার সব রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেল টিম ইন্ডিয়ার। ট্রেন্ট ব্রিজে প্রথম ব্যাট করে ইংল্যান্ডের 201 রানের জবাবে মাত্র 76 রানে অল আউট হয়ে গেল ভারত। 125 রানের এই বিরাট পরাজয় টি20 আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার। এই চরম বিপর্যয়ের পর আর চেনা আত্মবিশ্বাসী মেজাজে দেখা যায়নি ভারতীয় অধিনায়ককে, বরং ম্যাচ শেষে দলের এই পারফরমেন্সকে জঘন্য বলে মেনে নিয়েছেন শ্রেয়স। গত 2 বছর ধরে যে দলটির হারানো দুষ্কর ছিল, এশিয়ার বাইরে পা রাখতেই তাদের ব্যাটিং লাইনের কঙ্কালসার চেহারা বেরিয়ে পড়ল। ট্রেন্ট ব্রিজে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আক্রমণ জানায় ভারত।
ফিল সল্টের 70, জশ বাটলারের 36 ও স্যাম করনের 41 রানের ঝোড়ো ইনিংসে ভর করে 201 রান তোলে ইংল্যান্ড। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন হর্ষিত রানা ও প্রিন্স যাদব। 202 রানের লক্ষ্য তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের তারকাখচিত ব্যাটিং লাইন আপ। অধিনায়ক শ্রেয়স আইয়ার নিজে করেন মাত্র 5। দলের হয়ে সর্বোচ্চ 13 রান করে কিছুটা লড়াই দেখান বৈভব সূর্যবংশী এবং উইকেট কিপার ঈশান কিশন। বৈভবকে আউট করে রাজস্থান রয়্যালসের তার সতীর্থ জফরা আর্চার। সিরিজের পরের ম্যাচে হারলেই সিরিজ হাতছাড়া হবে ভারতের, আর তখন এই লজ্জার ক্ষত যে আরও গভীর হবে তা বলাই বাহুল্য। টি-20 বিশ্বকাপে দুরন্ত পারফরমেন্সের পর ইংল্যান্ড সিরিজে টানা ব্যর্থতার জেরে প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন সঞ্জু স্যামসন। এই সিদ্ধান্ত ঘিরে ক্রিকেট মহলে শুরু হয়েছে নানা আলোচনা। ম্যাচের পর ভারতীয় কোচ গৌতম গম্ভীর জানান, সঞ্জুর সঙ্গে কি কথা হয়েছে তা দলের অন্দরে সীমাবদ্ধ থাকবে। তবে তিনি স্পষ্ট করেন, অতীতের সাফল্যের পাশাপাশি বর্তমান ফর্মও নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। একই সঙ্গে গম্ভীর ইঙ্গিত দিয়েছেন, সিরিজের বাকি ম্যাচে সঞ্জুর ফেরার দরজা এখনো বন্ধ হয়নি। দলের স্বার্থে যে কম্বিনেশন সবচেয়ে ভালো ফল দেবে সেটিকেই অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সাম্প্রতিক ফলাফল নিয়ে প্রশ্ন উঠলেও দলের ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী ভারতীয় কোচ এই মুহূর্তে। পাশাপাশি নিজের কোচিং নিয়ে ওঠার সমালোচনাকে গুরুত্ব না দিয়ে গম্ভীর মনে করিয়ে দিয়েছেন, কয়েকটি ম্যাচের ফল দিয়ে একটি দলের সামগ্রিক মান বিচার করা উচিত নয়। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।